হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। রাধে রাধে সকলকেই জানাই। আজকে তোমাদের সাথে আমি হার্ট টু হার্ট কিছু কথা বলবো, যেটা আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, কিন্তু আমি এই ভিডিওটা করে উঠতে পারছিলাম না। তাই আজকে আমার ভীষণ পরিমাণে ইচ্ছা তোমাদের সাথে আমি হার্ট টু হার্ট কিছু কথা বলবো। আর এই বছর থেকে আমি ভেবেছিলাম যে আমি কিছু নিজেকে পরিবর্তন করব। দেখতে দেখতে 2025-এর 3 মাস অলরেডি হয়ে গেছে। তো প্রথম দিন থেকে যেটুখানি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এখনও অবধি সেইটুকুনি তো আমি মোটামুটি রাখতে পেরেছি। আর আমার ভালো লাগছে সেগুলো দেখে, যে আমি ফার্স্ট দিন যেরকম তোমাদেরকে কথা দিয়েছিলাম সেরকম এখনও পর্যন্ত মার্চ মাস অবধি আমি সেরকমটা কোথাও গিয়ে যেন রাখতে পেরেছি। আর তোমরাও আমার ফ্যামিলি, তো তোমাদের সাথে যতটা শেয়ার করার আমি করি, আর বেশি পার্সোনাল হয়ে গেলে সেটা তো আর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা সম্ভব হয় না। তবু যেটুকুনি আমার করার সেটুকুনি আমি কিন্তু তোমাদের সাথে সবটাই শেয়ার করি। আর দেখো, এখন যদি আমি সব কিছু শেয়ার করতে বসি তাহলে তো আমার পার্সোনাল লাইফটা তো আর পার্সোনাল লাইফ থাকবে না, তাই না? তো সেটা হলো, আমি জানুয়ারি থেকে প্ল্যান করেছিলাম যে আমি প্রত্যেক দিন ভিডিও শেয়ার করব। সেরকম আমি জানুয়ারি মাসে 31টাই কিন্তু ভিডিও শেয়ার করেছিলাম। তারপরে মার্চে এসে আমি বলেছিলাম যে ভিডিও দেবো, চেষ্টা করব। তবু যেটুখানি পেরেছি 28 দিনের মধ্যে হয়তো 20 দিন ভিডিও দিয়েছি, 8 দিন আমি দিতে পারিনি আমার শরীর খারাপের জন্য। মার্চেও আমার সেরকমভাবেই চলছে এখনও পর্যন্ত। বাদবাকি এতগুলো মাস আমি জানি না কি করব, তবুও চেষ্টা করব করার। প্রত্যেক দিন ভিডিও ছাড়াটা কিন্তু ভীষণ পরিমাণে টাফ একটা জিনিস, মানে যারা করে তারাই জানে যে কতটা টাফ। দেখো কত ভিউজ আসছে, কতজন দেখছে, আমার কাছে সত্যি কথা এগুলো কিন্তু একদমই ম্যাটার করে না। আমি এমনও অনেককে দেখেছি যে ধর ভিউজ হচ্ছে না, কি ভিডিও দেব, আমার কাছে সত্যি এগুলো ম্যাটার করে না। আমার কিছু ভাই বোনেরা আছে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসে, বা আমি কোথাও আমার এই জিনিসগুলোকে তুলে ধরে রাখতে চাই, যাতে আমি পরে এইগুলো দেখে আমার নিজের আনন্দ লাগবে, বা আমার পরবর্তী জেনারেশান এগুলো দেখবে, দেখে খুশি হবে। তো সেগুলোর জন্য আমি এগুলো তুলে ধরে রাখতে চাই। আমার কাছে ম্যাটারই করে না কতজন দেখছে বা কতজন ফলোয়ার্স হচ্ছে। আর তো যেটুখানি আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম সেটুখানি আপাতত আমি রেখেছি। আর তার থেকেও বড় কথা হচ্ছে, অনেকেই যেই বিষয় নিয়ে আমি আজকে মানে মেন যেই কথাগুলো আর কি বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে যে আমি অনেককে বলতে শুনেছি। প্রথমে আমি একটা কথা বলি, আগের বছর আমি একটা ভুল করেছিলাম। সেই ভুলটা হচ্ছে যে আমি সোশ্যাল মিডিয়া থেকে যে ইনকাম করছি সেই আনন্দের মুহূর্তটা আমি আমার দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, আমার ওই ফোনটাতে মেসেজ ঢুকছিল। তো যাই হোক, আগের বছর আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমি যে সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করি সেটা আমি আনন্দের মুহূর্তটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেটা নিয়ে মেন জটলাটা কিছু মানুষ তৈরি করেছিল, যেটা আমার কানে এসেছে। তার মধ্যে অনেকে আমার চেনা পরিচিত আছে, আমার অনেকে যাদেরকে আমি চিনি না তারা আমাকে চেনে, ফলো করে। তো তারাও আবার এটা নিয়ে অনেক বলেছে। তো কে কী বললো, কে কী করলো, সত্যি আমার তো যায় আসে না। আমার এখন এমন হয়েছে না, আমার চামড়াটা মোটা হয়ে গেছে, মানে আমি ওয়ার্ডটা বলছি না, মানে কে কী বললো আমার ব্যাপারে, কে কী বলে বেড়ানো, আমার সত্যিই কিছু যায় আসে না। আমি না পাত্তা দিই না এগুলো, ঠিক আছে? তবুও এই জিনিসটাকে আমি আরও বেশি করে তোমাদের সাথে বলছি, যে অনেকেই হয়তো ভাবতে পারে যে এই তো সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করছে, ভগবানকে সামনে রেখে এরকমভাবে ইনকাম করছে। কে কী করছে আদার্স আমি জানি না, জানতেও চাই না। কিন্তু আমার মানে আমি আগেও তো মডেলিং লাইফে ছিলাম, তখন আমার মানে ফেসবুকটা অনেকটা ফলোয়ার্স গিয়ে দাঁড়িয়ে পড়েছিল, ঠিক আছে? তো ফেসবুকের জন্য আমাকে আলাদা করে কিছু খাটতে হয়নি। অনেকে এমন আছে না যে এখন দিতে থাকছে তাও হচ্ছে না। তো তখন তো আমি জানতাম না যে ফেসবুক থেকে এরকম আর্নিং করা যায়। তখন আমার না সেটা অটোমেটিক সব কিছু খোলাই ছিল, অথচ আমি কিছু জানতাম না যে এরকম আর্নিংয়ের ব্যাপার আছে বা কিছু। কারণ আমার মডেলিং লাইফে আমার প্রোফাইলটা সেরকমভাবেই গ্রো হয়ে গেছিলো, আর তখন আমি কোনো গোপালের ছবি ভিডিও ছাড়তাম না। কিছু মানুষের এটাই মানে রয়ে গেছে যে ও তো গোপালকে সামনে এনে দাঁড় করিয়ে ইনকাম করে, বা এত পপুলার হয়েছে। আমি জানি না মানুষের এত হিংসা কিসের, মেয়েদের প্রতি প্রচুর হিংসা করে, বাদ দিলাম। তো
আমার প্রোফাইলটা তখন আমার মডেলিংয়ের জন্যই অনেকটা গ্রো করে গিয়েছিলো এবং সমস্ত লকও খুলে গিয়েছিল। যখন আমি একদিনকে মাসির বাড়িতে গিয়েছিলাম, আমার ভাই যখন মারা গেল, সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো সেই সময় আমার যে বড় ভাই আছে, ও বিদেশে থাকে, ইটালিতে। তো ও আমাকে বললো যে কথা দিদি, তোর তো এত ফলোয়ার্স, তুই ফেসবুক থেকে আর্নিং করিস না কেন? তা আমি বললাম আমি তো জানি না এরকম কিছু হয়। তো বললো হ্যাঁ এরকম তো হচ্ছে, তুই কর। তা ওই কিন্তু আমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিল, বলে দিল। ওর জন্যই কিন্তু আমি ফেসবুকে আমার হয়েছিল। তো ও আমাকে না বলে দিলে কিন্তু আমি সত্যিই জানতাম না। সেরকম ও আমাকে বলেছিল, আমি আরও 5টা লোককে বলেছি, 10টা লোককে বলেছি, 20টা লোককে বলেছি। তো এরকমভাবেই কিন্তু আমার আর্নিংটা এসেছিলো এবং সেই আনন্দের মুহূর্তটা ফেসবুকে ছেড়েই হয়েছে আমার বিপদটা হয়েছে এই কারণে, কিছু মানুষ বলছে আমি গোপালকে সামনের শোপিস হিসাবে রেখে আমি ইনকাম করি। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, আমরা যে এই যে গোপালের সেবা করছি, গোপালকে এত সুন্দর সাজাই, প্রত্যেক দিন ভোগের এইসব ব্যাপার করি, এগুলোর জন্য তো টাকার দরকার আছে, তাই না? হ্যাঁ, পার্সোনাল লাইফে অবশ্যই ইনকাম করা দরকার, সেটা আমি করিও। কিন্তু এই যে আমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও দিচ্ছি, ফটো দিচ্ছি, এটা আমার ভালো লাগার জায়গা থেকে করছি। আগেও তো বহু বছর আগে থেকে আমি ফেসবুকে ভিডিও দিই, ছবি দিই, তখন তো ইনকাম হতো না। তাহলে তখন আমি দিতাম কেন? তখনও কি আমি স্বার্থের জন্য দিতাম? নিশ্চয়ই নয়। এমন মানে আমার মতো এরকম আরও অনেক ভক্তরা আছে যারা আগেও ভিডিও দিত, ছবি দিত, এখনও তারা হয়তো আরও বেশি দেয়, কারণ তাদেরও টাকার দরকার জীবনে কার নেই? আমাকে এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা একটু দাও, যারা মানে আমাকে নিয়ে গসিপগুলো আর কি করো। আর বৃন্দাবনে, মায়াপুরে দেখবে তোমরা গোপালের জিনিস বিক্রি করে, নবদ্বীপে বলো, সমস্ত জায়গায় গোপালের জিনিস বিক্রি করছে। তারাও তো ভগবানকে নিয়ে সেল করছে, তারাও তো জামা বিক্রি করছে, গোপালকে বিক্রি করছে, গোপালের যাবতীয় জিনিস বিক্রি করছে। ধরো গোপালের দাম হচ্ছে 200 টাকা, সেটাকে 2000 টাকা বলে বিক্রি করছে। করে না? করে তো। সেরকম তুমিও কেনো, আমিও কিনি, আমরা সবাই কিনি, আমরা এরকম ঠকি যে তারপরে আমরা এটাও বলি দেখ গোপালের জিনিস বিক্রি করছে, তাও আবার এত দাম নিচ্ছে। সবাই বিজনেস করছে, কেউ বিজনেস করছে এরকম নেই। এটা কেন বোঝো না? আমাদের মধ্যমগ্রামেও এরকম 4-5টা দোকান আছে, তুমি দাম শুনলে অজ্ঞান হয়ে যাবে, এত দাম দিয়ে জিনিসপত্র বিক্রি করে, ঠিক আছে? আমরাও বলি এত দাম দিয়ে বিক্রি করছে, এত দাম নেওয়াই যায় না। কে ব্যবসা করছে না বলো তো ঠাকুরকে নিয়ে? কে করছে না? আর আমরা যদি কিছু ফটো ছেড়ে, ভিডিও ছেড়ে যদি 2 পয়সা ইনকাম করি, সেটা তো আমরা ভগবানের কাজেই লাগাচ্ছি। এই যে ভগবানের জন্য খাট কিনেছি, ভগবানের জন্য এত থালা বাটি গ্লাস, আমরা তো ভালো কাজে ইনভেস্ট করছি। এমন তো না যে আমি বিদেশ যাচ্ছি ঘুরতে। তোমরা কি দেখেছো যে আমি আমার ফেসবুকের টাকা দিয়ে আমি বিদেশ যাচ্ছি, বা ইউটিউবের টাকা দিয়ে আমি বিদেশ গেছি ঘুরতে, সেখানে গিয়ে ফুর্তি করেছি? দেখেছো? দেখো নি তো। বা কোনো দামি দামি হোটেলে গেছি, দামি দামি রেস্টুরেন্টে গেছি, আমি যেতেই পারি। যাওয়াটা যে খুব ভুল তা কিন্তু আমি বলছি না, আমি যেতেই পারি, আমার ইচ্ছা হলে আমি যেতেই পারি। কিন্তু এই যে এই কথাগুলো ভগবানকে সামনে রেখেই ইনকাম করছে, তো ভগবানকে নিয়ে কে ইনকাম করছে না? সবার পয়সার দরকার আছে। আর আমরা আগেও ছাড়তাম, মানে বিশেষ করে আমি আগেও ভিডিও দিতাম, আগেও ছবি দিতাম। মিশুকের আমার আগের যদি আমার ছবিগুলো দেখো, তখন 2014-15 সাল, তখন আমি ক্লাস 11, 12, 10 এরকম পড়ি, ঠিক আছে? 14-15 সালে না, আমি অত বড় ছিলাম না তখন। যাই হোক, আমি আরও তখন ছোট ছিলাম, বেশি বাড়িয়ে বলে ফেলেছি। তখনও আমি এরকম ঠাকুরের ছবি টবি, মিশুকের ছবি টবি দিতাম। আর আগে আমার ঠাকুর ঘরের ছবি পুরো অন্যরকম ছিল, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি তখনও কিন্তু ফেসবুক থেকে কোনো আর্নিং হতো না, ইউটিউব থেকে কোনো আর্নিং হতো না, তখনও কিন্তু দিতাম, তখনও কিন্তু আমি স্বার্থের জন্য দিতাম না, আজও কিন্তু আমি দাঁড়িয়ে স্বার্থের জন্য দিই না। আর আমাদের 2 পয়সা আসছে, সেটা কিন্তু আমরা ভগবানের জন্যই ইনভেস্ট করি। এই যে এখন অনেকে দেখে বলে ওর তো অনেক টাকা, ও করবে না কেন, ওর তো প্রচুর টাকা। এই যে ওর তো প্রচুর টাকা, এর পেছনে যে কী করতে হচ্ছে, কতটা এফার্টস দিতে হচ্ছে টাকাটা আসার জন্য, সেটা কি তুমি জানো? তো কারোর ব্যাপারে এরকম নিন্দা করাটাও উচিত নয়, ঠিক আছে? যে ওর তো প্রচুর টাকা, ও তো গোপালকে সামনে শোপিস হিসেবে রেখে এরকম ইনকাম করে। আমারই অনেক বন্ধু সার্কেলে এরকম আছে যারা নিজেদের লাইফে কিচ্ছু করতে পারেনি, কিন্তু তোমাকে নিয়ে ট্রল করতেও ছাড়বে না। এগুলো এদের কাজ। আর আমার না ছোটো থেকেই, মানে আমি যখন ক্লাস 9-10-এ পড়তাম, তখন থেকেই আমার এরকম না, মানে স্ক্রিনের সামনে আসার ভীষণ রকম ইচ্ছে ছিল। সেটা আমি তোমাদেরকে আগেও শেয়ার করেছি, সেটা সামহাও আমার হয়ে ওঠেনি। কিন্তু আমাকে যখন এরকম একটা প্ল্যাটফর্ম কেউ দিয়েছে, তখন আমি এটাও হাতছাড়া করতে চাই না।
আর কিছু মানুষ আছে, মানে আমার রিলেটিভের মধ্যে আমি বলছি, যারা আমাকে আগে চিনতে পারতো না, আগে আমাদেরকে খুব একটা পাত্তা দিত না, তো সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এখন তারাই আমাকে মানে বলে যে হ্যাঁ ও তো আমাদের রিলেটিভ হয়, ও তো এটা হয়, ও তো প্রচুর গোপাল, ফেসবুকে এই ওই সেই অনেকে বলে। এটা আমার শুনতে খুব ভালো লাগে, কারণ একটা সময় যারা আমাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, আমার মাকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, আমাদের খারাপ টাইমে আমাদের পাশে ছিল না, তারা যখন এরকমভাবে আমাকে কারোর কাছে পরিচয় দেয়, আমার সেটা খুব ভালো লাগে। আর সেটা কিন্তু হয়েছে একমাত্র ভগবানের জন্যই কিন্তু সম্ভব হয়েছে। আমি যখন মডেলিংও করতাম তখন বলতো ওকে তো সাজাতে পারিস, আমাদেরই তো রিলেটিভ। এই জায়গাটা কিন্তু আমাকে তৈরি করতে হয়েছে, এই জায়গাটা এসে আমাকে কেউ করে দেয়নি। আর এই যে নিন্দাগুলো, সেটাও কিন্তু কিছু মানুষের স্বভাব। নিন্দা মানে তোমার যত জীবনে তোমার উন্নতি হবে না, তত তোমার নিন্দাটাও হবে। তো আমি একটাই কথা বলবো, এমন অনেক মানুষ আছে, মানে প্রত্যেক দিনই আমার নতুন নতুন কারোর সাথে আলাপ হয়, কেউ আমাকে মেসেজ করে, কিছু জানতে চায়। অনেকেই আমাকে বলে যে আমার না সেরকম ক্ষমতা নেই, আমি গোপালকে সেই হিসেবে রাখতে পারি না, তুমি যেইভাবে রাখতে পারো আমি সেইভাবে গোপালকে সেবা টেবা কিছুই দিতে পারি না। আমারও কিন্তু এমন দিন গেছে, আমিও সেভাবে রাখতে পারতাম না। এমনকি একটা 10 টাকার ফুল কিনতেও কিন্তু আমাদের কষ্ট হতো, মাকে বললে মার কষ্ট হতো, দিতে পারতো না, কারণ সেই সিচুয়েশান খারাপ কাটিয়ে কিন্তু আজকে এই সিচুয়েশানে এসেছি। এবার আমি যদি সেই খারাপটা নিয়েই যদি আমি বসে থাকি যে না ও খারাপ ছিল, আমি ওই খারাপটাকেই টেনে নিয়ে আমি বছরের পর বছর কাটাবো, একদমই না। ভগবান তোমাকে গরিব জন্ম দিয়েছে হয়তো গরিব ঘরে, কিন্তু তারপরে সেটাকে বানানোর দায়িত্ব কিন্তু তোমার। গরিব হয়ে মৃত্যু করাটা কিন্তু তোমার, তুমি করছো, কিন্তু তোমার হাত দিয়েছে, পা দিয়েছে, সমস্ত কিছু দিচ্ছে, তুমি সেটাকে নিয়ে করো কিছু। তুমি কিছু করবে না, তুমি নিজে শোনাবে আমি এটা হচ্ছে না ওটা হচ্ছে না, কেন? যেটুকুনি নিজের যা আছে, যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে চেষ্টা করো। যেটুকুনি পড়াশুনো করেছো সেটুকুনি দিয়েও বাইরে বেরো, গিয়ে দেখো কি হয় না হয়। আমি যখন এই ট্রেনে করে কোথাও দূরে কোথাও মানে বড়বাজার যাই বা শিয়ালদা দিই, এমন অনেক ঘরের বউকে দেখি যে ট্রেনে উঠে এটা ওটা বিক্রি করছে, আমার খুব খারাপ লাগে দেখি। কিন্তু ওই যে চেষ্টাটা, এফর্টটা যে দিচ্ছে তার ফ্যামিলির জন্য, এটাই বা কজন পারে দিতে? কজন পারে? আমাদের মা যদি আজকে বাইরে বেরিয়ে যদি কাজ না করতো, মানে আমার বাবার বিজনেসটা যদি না ধরতো, আজকে আমাদের কি হতো? আমরা কি আসতে পারতাম এই জায়গায়? আসতে পারতাম না। তাই সবার আগে আমাদের মা বাবা হচ্ছে আমাদের জীবনের ভগবান। তারা যদি সেই জায়গাটা স্ট্রাগল না করতো, আজকে আমরা এই জায়গাতে এসে পৌঁছাতে পারতাম না। আর রইল মানুষের নিন্দা, এগুলো তো সত্যিই কিছু যায় আসে না। এই গোপালকে নিয়ে ব্যবসা করছে, এইটা করছে, আরে ওর তো খুব ইজি, ওর তো গোপাল আছে, গোপালের ভিডিও ছেড়ে দেবে, ফটো ছেড়ে দেবে, হয়ে যাবে। বলাটা না খুব সহজ, জানো তো, বলাটা ভীষণ সহজ। কারোর জায়গায় দাঁড়িয়ে করাটা হচ্ছে সবথেকে বেশি টাফ, এবং কারোর জায়গাটা বোঝা হচ্ছে সবথেকে বেশি কঠিন। নিন্দা করাটা ভীষণ ইজি। আজকে আমি এই কথাগুলো বলতাম না, কিন্তু আমার কানে সব কথাই আসে, কে কী বলে, কে কী না বলে, না ইয়ে করে, আমার সব কথাই আসে, কিন্তু আমি না বলি না। আমি বেসিক্যালি না ঝগড়া করতে একদম পারি না, সত্যি কথা বলছি। আমার যখন দেখি যেখানে প্রবলেম হচ্ছে, আমি ফটাকসে সেখান থেকে কাটি, নিজেকে ওখান থেকে ক্রস করে নিই। কষ্ট পাবো, নিজে কষ্ট পাবো, নিজে কাঁদবো, ইমোশনাল হবো, সব কিছু হবো, কিন্তু ওখানে গিয়ে না আমি বলি না যে এই তোমার জন্য আমার কষ্ট হচ্ছে, তুমি ফিরে আসো, একদম বলি না। এটা আমি আগে করতাম, আগে মানে যখন আমি আগের অন্বেষা ছিলাম তখন করতাম, কিন্তু এখন আমি সত্যিই করি না। এখন যদি কারোর সাথে খুব অ্যাটাচমেন্ট থাকার পরেও যদি আমি ডিট্যাচ হয়ে যাই না, মানে শুনি যে আমার নামে কিছু এটা বলেছে ওটা বলেছে, আমি কাট মারি ওখান থেকে, সিধা কাট মারি। আর আমার মনে হয় এটাই করা উচিত। কারোর সাথে না তর্ক করে তাকে বুঝিয়ে যে তুমি এটা কেন বলেছো ওটা কেন করেছো, একদম না। তুমি জীবনে যার জন্য যত বেশি কিছু করবে না, সেই তোমাকে দেখবে ঘাটা দেবে। আর রইল বাকি ফেসবুকের কিছু মানুষ, যারা নিজেরা তো সারাদিন কিচ্ছু করে না, শুধু বলবে এই তো ভিডিও ছাড়বে, গোপালের ছাড়বে, হয়ে যাবে, ওর তো নিজের মুখ না দেখালেও হয়, গোপালের ভিডিও ছাড়লেই হয়। আরে বহু বছর আগেও তো আমি গোপালের ভিডিও দিতাম, ছবি দিতাম, তখনও কি ইনকাম হতো? হতো না। আর আমার ভালো লাগে, আমি দিই, সেখান থেকে যদি এখন আর্নিং আসে তো সেটা তো ভালো কথা। আর রইল বাকি ফলোয়ার্স, আমি ফলোয়ার্সের পেছনে সত্যিই ছুটি না। যে হ্যাঁ, হয়তো একটা মাইলস্টোন কমপ্লিট হলে আমাদের খুব আনন্দ হয় যে এই আমার 50,000 হয়েছে, একটা কেক কাটবো গোপালদেরকে নিয়ে, কিন্তু শ্রীকৃষ্ণের ফলোয়ার্স গোটা ওয়ার্ল্ড জুড়ে, তার ফলোয়ার্সের সংখ্যার শেষ নেই।
তার ফলোয়ার্স আমরা মানে কি বলবো মাইলস্টোন ক্রস করে যাবে, সারা ওয়ার্ল্ডের মানুষ মানে পুরো ওয়ার্ল্ড জুড়ে শ্রীকৃষ্ণের ভক্ত, সবাই শ্রীকৃষ্ণের জন্য পাগল, গোপালের জন্য পাগল। সেখানে আমি কেউ না, আমি নিমিত্ত এইটুখানি মানুষও না যে আমার ফলোয়ার্স হবে। আমার কিচ্ছু চাই না, আমার ফলোয়ার্স কিচ্ছু চাই না। আমি মন ভরে চাই আমার কাছে গোপাল সোনারা বিভিন্ন রূপে আসুক, যেটা আমি চাই। আমি তোমাদেরকে বলছি, আমি গোপালদেরকে খুব সুন্দরভাবে যত্নে রাখতে চাই, খুব সুন্দর কিছু করতে চাই গোপালদের জন্য। আমি আগেও বলেছি যে আমি গোপালদের জন্য প্রচুর কিছু করতে চাই। আমি জানি না কেন, আর কেন আমি এই ভক্তিপথে এসেছি এটা নিয়েও অনেকেই আমাকে প্রশ্ন করেছিল। এটা এই ভিডিওতে আমি বলবো না, এটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে বলবো যে কেন আমি এই লাইনে এসেছি বা কেন কি হয়েছে না হয়েছে, তার জন্য আমি এটা চুজ করেছি, সেটা তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো। কিন্তু আজকের ভিডিওতে আমি শুধু এটাই শেয়ার করার জন্য তোমাদেরকে এলাম যে নিন্দা করাটা খুব ইজি কারোর জায়গায় দাঁড়িয়ে, আর আমি এমন একটা মেয়ে, আমি জীবনে কিছু করতে চাই। ঠিক আছে, এই যে যারা আমাকে চিনতো না, যারা বদনাম করতো, যারা আমার মাকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতো, তারা যখন আজকে বলে হ্যাঁ ও তো আমাদের এটা হয়, ও তো ওটা হয়, ও তো ফেসবুকে ভিডিও ছাড়ে, আমার ভালো লাগে শুনতে, সত্যি খুব ভালো লাগে। আজকে আমি মাকে ভালো রাখতে পেরেছি বা মা আমাদেরকে সেরকম জায়গা দিয়েছে যার জন্য আমরা ভালো আছি। মায়ের জন্য আজকে মানে প্রত্যেক দিন সুন্দর সকাল দেখছি, নিজে খেতে পারছি, হাত পা সুস্থ আছে। ভগবান এইটুখানি যে দিয়েছে, এইটুখানি অনেক। ওই বাইরে থেকে বলে না ওর তো অনেক পয়সা, ও তো গোপালদের জন্য এই করে সেই করে, শো অফ করে। এটার জন্য পেছনে না অনেক এফর্টস আছে, অনেক এফর্টস দিতে হয়, তবেই এই জায়গাটাতে আসা যায়। তো যাই হোক, কে কী বললো, কে কী করলো একদমই শুনবেন। আর আরেকটা কথা যেটা আমি তোমাদেরকে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে আমাকে এমন অনেক মানুষ আছে বলে অনেশা আমাকে কিছু গোপালের জন্য জামা পাঠাবে। এমন কিছুদিন আগেই, মানে এই 4-5 মাস আগে, ওনার নামটাও আমার ঠিক মনে নেই, উনি ফেসবুকে আমাকে ফলো করে, তা উনি আমাকে এরকম বলছিল যে আমার গোপালের জামা কেনার মতন ক্ষমতা নেই, আর তুমি আমার নামটা কোথাও পোস্ট করো না, হাইড করে রেখো, কোথাও দিও না। তো আমি কোথাও দিও নি সেটা, কারণ আমার মনে হয় সবারই একটা মান সম্মান আছে। উনি চেয়েছে বলেই যে আমি সেটা পোস্ট করব এমন নয়। আমার যেটুকুনি সাধ্য ছিল আমি সেটুকুনি সাধ্যের মধ্যে ওনাকে কিছু গোপালের জামা পাঠিয়েছিলাম। তো এই যে ওনার যে ইচ্ছাটা, উনি চাইলে তো আমার কাছে টাকা চাইতে পারতো যে অন্বেষা আমাকে কিছু 200 টাকা পাঠাও বা 500 টাকা পাঠাও, চাইতেই পারতো। কিন্তু উনি যে ওনার যে মনের এই যে কথাটা উনি বলেছে, ওনার ভগবানের জন্য কতটা প্রেম থাকলে উনি এটা করতে পারে যে আমাকে কিছু জামা পাঠিয়েও তুমি, আমার খুব ভালো লেগেছে। ওনার গোপালটা এইটুখানি, জানো, ওনার গোপালটা 0 সাইজের গোপাল ছিল, আমাকে দেখিয়েছিল। আমার ওনার নামটা একদম মনে নেই, আর মনে থাকলেও আমি মেনশন করতে চাই না। আমি ওনার গোপালের জন্য কিছু জামা পাঠিয়েছিলাম। তো মানুষের জীবনে না সৎ হওয়াটা খুব দরকার। সৎ সরল যদি তুমি হও না, তুমি জীবনে দেখবে সব কিছু অ্যাচিভ করতে পারবে। তুমি যদি চালাকি করো কারোর সাথে, মিথ্যা কথা বলো, দেখবে তুমি না জীবনে কিচ্ছু পাবে না, সত্যি কিছু পাবে না। যদি মানুষের সাথে হিংসা করো, মানুষেরটা দেখে তোমার জেলাসি ফিল হচ্ছে যে ওর হচ্ছে আমার কেন হচ্ছে না, ওর ভালো হচ্ছে, আরে সবার জীবনে সব কিছু হবে না, এটা মানতে হবে। আমিও জীবনে একটা সময় না অনেক কিছু চেয়েছি, কিচ্ছু হয়নি, বিশ্বাস করো কিচ্ছু হয়নি। আমি বলছি কিচ্ছু হয়নি, হবেও না, কারণ ওই যে আমার কপালে যেটা লেখা আছে সেটাই হবে। আমি হাজার যদি সেটার পেছনে দৌড়াই না, হবে না। যেমন আমি আমার বাবাকে হারিয়েছি, আমি তো হারাতে চাইনি, আমি আমার বাবার ভালোবাসাটাই পাইনি। দিয়েছে কি ভগবান? দেয়নি, কারণ ভগবানটা লিখেই দিয়েছে তোর জীবনে এটা হবে, তোর জীবনে এটা আমি দেব না। সর্বস্ব যদি আমরা পেয়ে যাই লাইফে, তাহলে কি হবে? হবে না। বাইরে থেকে দেখে মনে হয় ও তো ভীষণ ভালো আছে, কিন্তু আমি ভেতরে কেমন আছি সেটা কি তুমি দেখতে এসছো? দেখতে আসোনি। তাহলে আর এই যে আমি বলছি, এই যে আমাকে প্রচুর অনেকেই বলে যে আমাকে একটা গোপাল দেবে, এই দেবে ওই দেবে, এরকম অনেকেই কিন্তু বলে আমাকেই কিন্তু বলে, আমি জানি না কেন আমাকেই বলে। তাদের হয়তো মনে হয় যে এই মেয়েটাকে বললে হয়তো সে দিতে পারে। আর আমি না সত্যিই খুব, মানে আমার মনটা না খুবই সরল সাদাসিধে, জানো তো। মানে আমাকে দেখে অনেকে ভাবে যে এর ভীষণ অহংকার আছে, অ্যাটিটিউড আছে। একদমই নেই, বিশ্বাস করো। আমি যাদের সাথে মিশি খুব ক্লোজলি, আমার একদমই নেই, ঠিক আছে, আমার একদম। কিন্তু আমাকে নিয়ে অনেকের মানুষের কিন্তু অনেক সমস্যাও রয়েছে। হ্যাঁ, আমার জানি না কী সমস্যা রয়েছে, আমি তাদের কোন কি করেছি, হতেই পারে, সব মানুষের তো সবাইকে পছন্দ হবে এরকম কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আজকে আমি এই কথাগুলো বললাম এই কারণেই যে ভগবানকে শোপিস করে ইনকামটা কেউ করে না,
বাধ্য হয়ে করতে হয়, কারণ সবার জীবনে টাকার প্রয়োজন আছে। আমরা সবাই ভালো থাকতে চাই, সবাই খুশি থাকতে চাই। এখন যদি দেখো যে আমি ইনকাম করে আমি লাক্সারি জায়গায় যাচ্ছি, লাক্সারিভাবে কাটাচ্ছি, হ্যাঁ আমি কাটাতেই পারি, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু সেটা করি না। আমি যা করি আমি সবটাই ভগবানের জন্য করি, আর ভগবান ছাড়া আমার জীবনে আর কিছু নেই, সেটা তোমরাও দেখেছো। যেটুখানি করি সর্বস্বটাই আমি ভগবানের জন্যই করি। আর যেটা তোমাদেরকে বলার সেটা হলো যে এই বছর থেকে আমি নিজেকে কিছু পরিবর্তন করতে চাই। তার জন্য আজকে আমি তোমাদের সাথে এই কথাগুলো আর কি বললাম। আর যেটা হলো যে আমার ভিডিও অনেক ছোট ছোট ভাই বোনেরা দেখে, হ্যাঁ, যেটা আমি দেখেছি যে খুব এজেড মানুষ আমার ইউটিউব চ্যানেল ফলো করে না, মানে খুব মাঝবয়সী কেউ ফলো করে, আর অনেক বাচ্চা বাচ্চা ভাইরা বোনরা আমার ভিডিও দেখতে খুব ভালোবাসে, যে আমার ময়ূককে খুব ভালোবাসে, মিশুককে খুব ভালোবাসে, আমার গোপালদেরকে কী করি না করি সেগুলো দেখতে খুব পছন্দ করে। আর আজকে যে আমার কাছে এত গোপাল সোনা আসছে থাকতে, এটাও কিন্তু ভগবানের লীলা, ঠিক আছে। মানে এমন একটা সময় গেছে যখন আমি নিজে গোপালকে কেনার মতন আমার সামর্থ্য ছিল না, বা কারোর রিলেটিভের বাড়ির গোপাল দেখলে আমি খালি ভাবতাম যে আমি কবে আনতে পারবো, কিন্তু তাকে দেখে কিন্তু আমি কখনো হিংসা করিনি যে ওর আছে আমার কেন নেই। তাকে ভগবান দিয়েছে, তার কর্মফল ভালো ছিল আগের জন্মে, তাই তার আজও কর্মফল সেটা সে ভোগ করছে। আমার কর্মফল হয়তো সেটা খারাপ ছিল, যার জন্য আমি আমার লাইফে এগুলো হারিয়েছি এবং এখন অবধি পাচ্ছি না, কিন্তু পেয়েছি তো। ভগবানকে চেয়েছি, ভগবানই আমাকে ভগবানকেই দিয়েছে। আমি সত্যি ভগবানের কাছে না কিচ্ছু চাই না, বিশ্বাস করো, আমি ভগবানের কাছে কিচ্ছু চাই না। এই যে তোমরা এত দেখো না, অনেকেই এটা নিয়ে আলোচনা করো, অনেকেই করে যে এই তো এত গোপাল কিনে আনে, খাট গড়িয়ে ফেলেছে, শান্তিপুর থেকে এত গোপাল কিনে আনে। আমার না ভালো লাগে, জানো তো, আমি চাইলেই কিন্তু আমার জন্য সোনার জিনিস বানাতে পারি, মানে অনেক কিছুই করতে পারি, কিন্তু আমি করি না। আমার না করি না বলাটাও ভুল, আমি প্রত্যেক জন্মদিনে নিজের পেছনে ইনভেস্ট করি, অবশ্যই করি, আমার ভালো লাগে, আমার সোনার জিনিস আমার ভীষণ ফেভারিট। কিন্তু এই যে এত গোপাল নিয়ে আসি, আমার খুব না ভালো লাগে, আমার বিভিন্ন রূপের গোপাল আমি না দেখলে না আমি যে কী করতে থাকি আমি বলে বোঝাতে পারবো না। অনেকে এগুলোকে না আদিক্ষেতা ভাবে যে বাবা এত বয়স হয়ে গেছে তবুও এরকম করে, কি করে, কিন্তু তোমরা যখন শ্রীকৃষ্ণের মধ্যে সেই ভালোবাসাটা দেখতে পারবে না, তখন না তোমাদের না এটা আদিক্ষেতা মনে হবে না। যারা আমার মতন এরকম ভক্তরা আছে, যারা মানে শ্রীকৃষ্ণের প্রেমে পড়েছে, তারাই বুঝবে। এমনকি আমি যখন মানে শান্তিপুরের ভিডিওগুলো ছেড়েছিলাম, তখন বলেছিল যে তুমি এতটা দূর চলে গেছো, এতটা পথ। সত্যিই আমি ভগবানের জন্য না অনেক দূর চলে যেতে পারি, জানো তো, মানে আমার না কোনো কষ্ট হয় না, আমার সত্যিই কোনো কষ্ট হয় না। আর ভগবানের কাছে আমি অশেষ মানে ধন্যবাদ জানাই, সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে যদি আমি সত্যি মন থেকে চাই যে আমি এই জায়গাটাতে যাবো, আমি ঠিক যাব, যত দূরই হোক না কেন আমি ঠিক যাবো, জানো তো। কারণ আমার না খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে। আমি নিয়ে আসি বা না নিয়ে আসি, এমন একটা সময় গেছে আমার সত্যিই নেওয়ার মতন কিছু ছিল না। আজকে কিছু মানুষের জন্য যদি তাদের ঘরে যদি আমি গোপাল দিতে পারছি, কাউকে আমি শো অফ করার জন্য দিই না, আমি মন থেকে ভালোবেসে দিই। আমি অনেককে গোপাল দিয়েছি, আমি মন থেকে দিয়েছি, তারা ভালোবাসে, তারা কোথাও না কোথাও আনতে পারছে না, আমি মন থেকে দিয়েছি। এমন অনেকেই আছে আমার মেসেঞ্জারে আমার কাছে গোপাল চায়, আমি সবাইকে হয়তো দিতে পারি না, কারণ আমি যাদের পার্সোনালি ঠিকভাবে চিনি না বা তারা আদৌ সেবা করে কি করে না সেটা না জেনে আমি সত্যিই দিতে পারি না। কিন্তু ভগবান যে আমাকে এইটুখানি করে দিয়েছে, সেটা সব কিছুই ভগবানের জন্য। আর ভগবানকে নিয়ে আমি কোনো ব্যবসা করি না, এটাই আমি তোমাদেরকে বলতে চাই যে আমি ভগবানকে নিয়ে সত্যিই কোনো ব্যবসা করি না। তোমাদের হয়তো লাগতে পারে আমি ভগবানকে নিয়ে হয়তো বিজনেস করি বা কিছু করি, আমি সত্যিই করি না। আজকে যারা গোপালের জামা বিক্রি করে, তারাও প্রচুর দামি জিনিস বিক্রি করে, তারাও কিন্তু করছে, কারণ তাদেরকেও সংসার চালাতে হবে, পেট চালাতে হবে। আজকে আমিও আমার বাড়িতে কিছু হেল্প করছি, কিছু দিতে পারছি, আমার মায়ের জন্য কিছু ভালো কিছু করতে পারছি, মায়ের মেডিসিন এনে দিতে পারছি, ভালো ডাক্তার দেখাতে পারছি, মায়ের জন্য কুর্তি কিনে দিতে পারছি, সেটাও তো আমাকে ভগবান দিয়েছে, ভগবানের আশীর্বাদ আছে বলে। রাধা গোবিন্দর কৃপা না থাকলে আমি কিছু করতে পারতাম না। উনি এত সুন্দর সকাল দেখাচ্ছেন, আমাকে হাত পা সুস্থ দিয়েছে, সব কিছু আমার ঠিকঠাক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিকঠাক আছে, সব কিছু ভগবানের জন্য। তুই কখনো না কাউকে নিয়ে সমালোচনা করবে না যে ওর তো এটা আছে ওটা আছে। তুমি নিজে কিছু করার চেষ্টা করো, নিজে কিছু করার চেষ্টা করো, পৃথিবীতে এসেছো, নিজে কিছু করো, করে খাও, কারোরটা দেখে হিংসা করো না, আর কাউকে নিয়ে কখনো নিন্দা করো না। এখন ফেসবুক প্ল্যাটফর্ম, ইউটিউব প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যাচ্ছে, তাই বলে অশুভদামি করো না।
যে আমাকে অনেকে বলে শো অফ করছে, এই করছে ওই করছে। ভালো কিছু নিয়ে শো অফ করছি, খারাপ কিছু নিয়ে শো অফ করি না। বা এই যে এমন একটা সময় আমি প্রচুর ঘুরতে যেতে খুব ভালোবাসি, ঠিক আছে? আমি বিভিন্ন জায়গায় আগেও যেতাম, এখনও যাই। এখন আমার এই বয়সে, মানে আমি এখন যে এজে আছি, এই এজের একটা মেয়েকে দেখাও তো যারা প্রত্যেক দিন মন্দিরে যায়, দেখাও তো তুমি। আমি লোক দেখানোর জন্য করি না, আমার মন থেকে ভালো লাগে, আমি তাই যাই। আমি ওখানে গেলে শান্তি পাই, ওই জন্য আমি যাই। আর আমাকে দেখে না এরকম অনেকেই ইনফ্লুয়েন্স হয়েছে, যারা আমাকে প্রতিনিয়ত ফলো করে। আমি ফেসবুকে স্টোরি দিই, যারা প্রতিনিয়ত দেখে। আমি এমনও দেখেছি তারা সানডে করে বারে যায়, ডান্স করে, এমনও অনেককে দেখেছি তারাও কিন্তু আমার স্টোরি এভরিডে দেখে, এভরিডে লাভ রিয়াক্ট দেয়, এভরিডে আমাকে মেসেজ করে কি ভালো লাগে তোমার পোস্টগুলো দেখতে। তাদেরকে যে আমি ইনফ্লুয়েন্স করতে পারছি, শ্রীকৃষ্ণের পথে যে তাকে আনতে পারছি, ভক্তি পথে যে আনতে পারছি, এটাই তো আমার জীবনে অনেক। এর থেকে বড় আর কি আছে, তাই না? তো যাই হোক, আজকে তোমাদেরকে আমি অনেক জ্ঞান দিয়ে ফেলেছি। আমি যেটুকুনি আমার বলার ছিল তার থেকে আমি বেশি হয়তো জ্ঞান দিয়ে ফেলেছি, তোমরা কিছু মাইন্ড করো না। আর যেটা তোমাদেরকে বলা সেটা হচ্ছে যে আমি তো কিছু মানে চেঞ্জ করার চেষ্টা করছি এই বছরে। তো এই বছরে আমি মানে ডিসিশান নিয়েছি যে ভিডিও তো যেমন তোমাদের সাথে যাবেই, আর নিজের প্রতি যেটা চেঞ্জ নেওয়ার চেষ্টা করছি সেটা হলো যে আমি ফাইনালি ডায়েট করব। তো আমি ডায়েট বহু বছর ধরেই করছি, কিন্তু আলটিমেটলি আমি কিছু করতে পারিনি। আমার এই কিছুদিন আমার মন থাকে, তারপরে আবার উঠে যায়। তো আজকে থেকে, মানে আজকে ভিডিওটা আজকেই হয়তো যাবে, আমি একটু পরেই আপলোড করে দেব। আর আমি কালকে থেকে ডায়েট করব, মানে কালকে হচ্ছে তোমার 21শে মার্চ থেকে আমি আমার একটা ডায়েট ফলো করব। আমি এটা ওয়েট লস করব, কারণ আমার ওয়েটটা ইদানিং খুবই বেড়ে গেছে। কত বেড়েছে না বেড়েছে আমি এখন বলছি না, বলবো খুব শিগগিরই। তো আমি এই বছরে নিজেকে পুরো নতুন রূপে কিছু একটা দেখতে চাই। আমি এতটা মোটা তো ছিলাম না আগে, খুবই রোগা ছিলাম। তো ইদানিং আমি খুব বেড়ে গেছি। আর আগের বছর মার্চের 27 তারিখ আমি ভেজিটেরিয়ান হয়েছিলাম। তো তাই এই মার্চ মাস থেকেই আমি শুরু করছি নিজের ডায়েট প্ল্যানটা। তো ভেজিটেরিয়ান হয়ে কিন্তু নিজের অনেক লাভ হয়েছে, কি হয়েছে না হয়েছে সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। এই ভিডিওতে এত কথা বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমরা পুরোটা দেখবেও না। তো 21শে মার্চ কালকে থেকে আমি ওয়েট লস জার্নি শুরু করবো। আর প্রত্যেক দিন কী করছি, কিভাবে কি না করছি সবটা শেয়ার করবো, যেটা আগে আমি কোনোদিনও আমার চ্যানেলে শেয়ার করিনি। আগেও আমি ওয়েট লস শুরু করেছিলাম, তারপর আবার গিয়ে থেমে গেছিলাম। তো এটা তো আমি আর করবোই না, কারণ তোমরা আমার ফ্যামিলি। তোমাদের সাথে রোজ এভরিডে আমি শেয়ার করবো, যতটা পারবো তোমাদের সাথে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। কি খাচ্ছি না খাচ্ছি, কি করছি না করছি সবটা আমি তোমাদেরকে দেখাবো, কারণ তোমরা আমাকে, আমার গোপালদেরকে দেখতে খুব ভালোবাসো, আমার কথা শুনতে খুব ভালোবাসো। তার জন্য আমি চুজ করেছি যে তোমাদের জন্য আমি নতুনত্ব কিছু করব, আর নিজেকে আমি খুব পরিবর্তন করব। হ্যাঁ, এটা আমাকে কিন্তু কেউ বলেনি যে তুই এটা কর বা তোকে ভালো লাগছে না। আমি কারোর কথা না অত করি না যে কেউ কিছু বললে তবে আমি করব। এটা আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন যে আমার নিজেকে এবারে একটু চেঞ্জ করার দরকার আছে। আমার নিজের এত ফ্যাটি আমি দেখতে পছন্দ করছি না, আর আমার সেটা বলতেও কোনো দ্বিধাবোধ নেই। তো আমি ওয়েট লস জার্নি কালকে থেকে স্টার্ট করছি 21শে মার্চ থেকে। আর 27শে মার্চে আমি ভেজিটেরিয়ান হয়েছিলাম আগের বছর। তো এই বছর আমার 1 বছর পূরণ হতে চললো। তো সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমি না এডিট করা ভিডিওটা যখন এডিট করি তখন আমার মুখটা খুব সাদা হয়ে যায়, কেন হয় কি জানে। এমনি সময় এখন কিন্তু ঠিকঠাক আছে, যখনই আমি এডিট করব যেই অ্যাপে আর কি করি, তখনই ফটাক্সে দেখি সাদা হয়ে যায়, কেন হয় ভগবান জানে। তো যাই হোক, আজকে তোমাদের সাথে এই কথাগুলোই শেয়ার করার ছিল। তোমরা জ্ঞান হিসেবে নিও না, এটা কাজে লাগিও লাইফে। আর কালকে থেকে তোমাদের সাথে নতুন ভিডিও আসবে, আমি কি করছি না করছি, ডায়েট করছি, কত কেজি কমলো, কত কিছু কি করলাম না করলাম, আদৌ কতটা কমবে আমি জানি না। তো যাই হোক, এরকম একটা বললাম তোমাদেরকে, জানি না কতটা কি করতে পারবো, তো দেখা যাক কি হয় আমার। তো চলো আজকের ভিডিওটা একটুখানি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। আর কেউ কিন্তু আমার কোনো কথায় ভুল বুঝো না যে আমি কাউকে ইন্ডিকেট করে কিন্তু বলিনি, যারা বলে আমি সবার উদ্দেশ্যেই কথাগুলো বলেছি। তো চলো খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে, বাই।